প্রেমের কথা চালু কইরা দিয়া আমার মনটাকে আরো কষ্ট দিও না। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে সাইরা যাব আমার মনে মানে না গো নবী। এই মুহূর্তে আমি আপনার হাতের সাথে হাতটা মিলাই একটা ওসিয়ত করতে চাই। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা, কি এমন ওসিয়ত করতে চাও রে? খাদিজা কয়, হুজুর, আমি আপনার হাত মুবারকের সাথে আমার হাতটা লাগাই একটা ওসিয়ত করতে চাই, আপনি রাগবেন নি? আমার নবী কই, খাদিজা রে, তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী, আর তুমি ওসিয়ত করলে আমি কেন রাখবো না? অবশ্যই রাখবো। কি বলতে চাও? এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মানুষই মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল এই বাঁশি দিব রে কবির ভাইয়ের গলে, শেষ করিবে কবিরের জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মরণ নাম গো, ফালতু খাইতে হইব গো নবী, আপনার সাইরে আমি কেমনে থাকবো কবরে, আমার বড় ভয় হয় গো নবী। কে আপনাকে পিঠের উপরে তেল মালিশ কইরা দিব? কে আপনাকে মনের মতো করে আদর করব? কে আপনাকে মনের মতো করে খাওয়াবে? কে আপনাকে মাথায় হাত বুলাইয়া দিবে গো নবী? আমি এই চিন্তায় দুইটা চোখের পানি বালাইয়া কান্দি। ও মায়ার নবী গো, আমার তো যেতেই হবে গো নবী। আমি আপনার কাছে ওসিয়তটা করতে চাই, আমি যখন মারা যাব মেড ইন মদিনা আর সাদা মার্কিন কাপড় না দিয়া গো, আপনার বরণের চাদর মুবারকটা দিয়া আমার কাফনের কাপড় বানাইয়া আমার জন্মের মতো বিদায় দিবেন কবরে। আমার নবী কই, খাদিজা রে, ও খাদিজা রে, এখন তো কাপড় পাওয়া যায়, এখন মানুষ যদি মারা যায় মদিনার বুকে নতুন কাপড় পাওয়া যায়। এই মার্কিন কাপড় দিয়ে যদি কাফনের কাপড় দেই তাতে সমস্যা কি? ও খাদিজা রে, নতুন কাপড় দিয়ে তোমার কাফনের কাপড় দিলে তোমার হইব নি? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি মেড ইন মদিনার সাদা কাপড় চাই না গো নবী, আমি কোনো নতুন কাপড় চাই না, আমারে পুরাতন কাপড় আপনার গায়ের চাদর মুবারক দিবেন নি।
আপনার পরনের চাদর মুবারক দিয়ে আমারে যদি কবর দেন, ওই কবরের ভিতরে আমি শান্তি পাবো। আমার নবী কয় খাদিজা রে, আমার পুরাতন চাদর মুবারকটা দিয়া যদি কবরে যাও তোমার কেমন শান্তি হইব, কারণটা কি? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি আপনার এই চাদর মোবারকটা একদিন নদীর ঘাটে নিয়ে দৌত করতেছিলাম। এই চাদর মোবারক যখন আমি দৌত করি গো নবী, আমি জিকিরের শব্দ পাইলাম। আমি ডাইনে তাকাই কোনো মানুষ নাই, বামে তাকাই কোনো মানুষ নাই, পিছনে তাকাই কোনো মানুষ নাই, এইবার সামনে তাকাই মানুষ নাই, উপর দিকে তাকা দেখি কোনো মানুষ নাই, অথচ নদীর কাটে জিকিরের শব্দ পাই। আমি লক্ষ্য করে দেখলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাদর মুবারকের প্রতিটা সুতা সুতায় আল্লাহ আল্লাহ জিকির করে। এই জন্য আমাকে এই চাদর দিয়া যদি কাফনের কাপড় বানায়া দেন গো নবী, আমার মনের বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে নবী গো, এই কাফনের কাপড় যদি আমার অঙ্গে জড়ায়া নিতে পারি গো নবী, জাহান্নামের আগুন আমার দাওয়াও করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পোশাকের দাম আছে না নাই? জোরে কোন কি? আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি আছেন তো? বন্ধুরা রে, আমার নবী হইল রহমতের নবী। এইবার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট বাচ্চা দুইজনের মাঝখানে আইসা কান্দে আর কয় আব্বা জান, আপনার চোখের পানি মুইসা পালান। মায়ের দিকে তাকা কান্দে আর কয় মা গো, ও মা, আপনি চোখের পানিটা মুইসা পালান। খাদিজাতুল কুবরা কয় ফাতিমা রে, আমি কেন কান্দি জানো শুনি, তোর বাবারে কে আদর করবে? খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় মা, ও মা, আমি কথা দিলাম আমার আব্বারে আমি মনের মতো কইরা আদর করব। আমার আব্বার মাথায় আমি তেল মালিশ কইরা দেব, আমার বাবার শরীরে আমি তেল মালিশ কইরা দেব, আমার বাবার আমি বাপ বইলা সম্বোধন করে তাকে মনের মতো করে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাজশাহী বাসীরা রে, ভালো কইরা শুইনা নাও রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা দামি মেয়ে রে ভাই, এমন একটা দামি মেয়ে, তার নামে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। ভালো করে শুইনা নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়ে হয় রে ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই আলী ছিল একজন গরীব। ভালো করে শুনতে হইব, মনোযোগ সহকারে শুইনা নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, এত মোহাব্বত করে। একদিন খাতুনে জান্নাত মা ফাতিমা হযরতে আলীর সাথে মধুর আলাপ করে, স্বামীর সাথে মধুর আলাপ করে, বাবার কথা প্রশংসা করে। এমন সময় তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী নামাজে যাইব রে, রাজশাহী বাসীরা রে, 5 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম কেমনে পাইলাম? কোন নবী আগে পড়ছে? ফজরের নামাজটা কোন নবী পড়ছে? জোহরের নামাজটা কোন নবী পড়ছে? আসরের নামাজটা কোন নবী পড়ছে? মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে? এশারের নামাজটা অন্য কোন নবী পড়ে নাই রে ভাই। এশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে। কেমনে পড়লো, কিভাবে হইলো, আর এই নামাজগুলো আল্লাহ আমাদেরকে কেন বাজেট করলো? ঘটনাটা শোনার দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবারা রে, আমার রাজশাহী বাসীরা রে, আমার আল্লাহ সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করলেন, ওয়া মা কানাল্লাহু
কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ কাউরে জুলুম দেয় না রে ভাই, যার যার বিপদ সে সেটাই না আনে। আমার নবী বলছে যারা নামাজ পড়বে ভালো করে শুই না নাও। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে যাই রে, এমন সময় উসমান জিন্নুরাইন আমার নবীর জামা দেখতেছে আর গুনতেছে। আমার নবী যতগুলো কদম ফালায় উসমান জিন্নুরাইন তাকায় দেখায় এবার গুনে 1 2 3 4 এইরকম ভাবে যখন গুনা শুরু কইরা দিছে রে ভাই, দূর থেকে খাতুনে জান্নাত মা ফাতিমা দেখা স্বামীর কাছে কয় স্বামী গো, তাকায় দেখেন উসমান জিন্নুরাইন এমন করে কেন আমার বুঝে আসে না। ও স্বামী গো, উসমান জিন্নুরাইন কি গণনা করে আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে। কারণটা কি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাইরে উসমান জিন্নুরাইনের সামনে যায় দেখে উসমান জিন্নুরাইন শুধু গুনতেছে 31 32 33 34 35 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করছে গো, উসমান জিন্নুরাইন গণনা বন্ধ কইরা দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই ও ভাই রে ভাই তুমি কি করলা, কারণটা কি? এইবার উসমান জিন্নুরাইন কয় জানো নি, আমি এইবার তাকা দেখলাম আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে হাইটা যায় যতগুলো কদম ফালাইছে, আমার নবী ফালাইছে যতগুলো কদম ফালাইছে রে ও ভাই আলী জানো শুনি, আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ কবেন না? খারাপ লাগতেছে নি? চলবে? সবাই বলেন চলবে? এইবার উসমান জিন্নুরাইন কয় ও মায়ালি রে, আমার নবী কদম ফালাইছে যত আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত মানুষ খাওয়াবো আমি মনের মতো কইরা তত। এইবার উসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া আলী চিন্তা করে আল্লাহ সম্পদ দিছা উসমানের দান করে মনের মতো করে। এইবার চোখের পানি ফালাইয়া বিবির সামনে দাঁড়াইছে খাতুনে জান্নাত মা ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু আনহা। এইবার স্বামীর দিকে তাকা কয় স্বামী গো কি দেখলেন? ওখানে কি হইল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা ওসমান জিন্নুরাইন আমার নবীর মসজিদে যাওয়া গুনছে, আমার নবী যতগুলো কদম ফালাইছে সে গণনা করে করে ততগুলো মানুষকে মনের মতো করে খাওয়াবে। ফাতিমা কয়ে স্বামী গো ওসমান জিন্নুরাইন এতগুলো মানুষ খাওয়াইব, আমারও মন চায় আমি যদি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম ভালো লাগতো। আল্লাহু আকবার কোন। আমার রাজশাহী বাসীরা রে মনের ভিতরে এখন আগুন লাগা যাইব রে ভাই, ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো আমার মন বলে আমি যদি কাউকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম ভালো লাগতো। আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় ফাতিমা রে ও ফাতিমা আজ একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় 4 দিন 5 দিন পার হয়ে যায় আমার ঘরে চুলায় আগুন জ্বলে না গো। আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটেও খাবার নাই। ও ফাতিমা হাসান হুসাইন
রে ফাতিমা, আর আমি দাওয়াত দিয়ে মানুষ খাওয়াবো এটা সম্ভব না। খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আজকের ময়দানে ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াবে, আর আমি কি একজন কেউ খাওয়াইতে পারবো না? বলে তার সম্পদ আছে সে খাওয়াবে, আমার সম্পদ নাই আমি পারবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াইব, আর ওই শত শত মানুষের ভিতরে যেই মানুষটা দামি আমি তার দাওয়াত দিয়া খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। আলী কয় বিবি রে ও ফাতিমা তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমি রহমাতাল লিল আলামিন নবীরে একটু দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। আলী কয় ফাতিমা রে নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও এটা তো সম্ভব না, কারণ শুনে নাও উসমান জিন্নুরাইনের সম্পদ আছে সে খাওয়াইতে পারবো রে, আমার সম্পদ নাই আমি খাওয়াইতে পারবো না। নবীরে দাওয়াত দিয়ে আমি 2টা খেজুর দেবো এমন সামর্থ্য আমার নাই, এই মুহূর্তে হাসান হুসাইনের পেটেও খাবার দিতে পারি না, নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবো না। এইবার ফাতিমা কয় স্বামী গো, উসমান জিন্নুরাইন শত শত মানুষের দাওয়াত দিয়া খাওয়াইও স্বামী গো, শত শত মানুষের ভিতরে 1জন 2জন যদি ঠিক মতো খাইতে না পারে দুর্নাম করবে, খাউন ভালো হয় নাই। কথা বলেন না কে? আমার ভাষা বুঝতেছেন? রাজশাহীবাসী কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আলহামদুলিল্লাহ কোন। এইবার ফাতিমা কয় স্বামী গো, ওসমান জিন্নুরাইন শত শত মানুষ খাওয়াইব, আর আমি এমন একজনকে দাওয়াত দিয়া খাওয়াবো জানেননি, তারে যদি আমি খাওয়াইতে নাও পারি সে কোনোদিন দুর্নাম করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী কয় ফাতিমা রে ও ফাতিমা তারে না খাওয়াইলে দুর্নাম করবে না, কেমন কথা বললা? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আপনি জানেননি আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, সে শুধু মেহমান হয়ে দাওয়াতে আসবে না, সে তো মেয়ের বাড়িতে আসবে। কথা বল, মেয়ের বাড়িতে আসবে বাবা। বাপ যদি মেয়ের বাড়িতে খাওন পায় তাতেও সমস্যা নাই, না পাইলেও সমস্যা নাই, কারণ মেয়ের বাড়িতে যদি খাওন না পায় বাপ বাড়ি বাড়ি ঘুরা ঘুরা তার নামে দুর্নাম করতে পারবে। জোরে কন। এইবার ও আমার বারদালিসি মা, মারে মা, মারে মা, আলোচনার থেকে শিক্ষা নিয়ে আসাও খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ব্যবহার ছিল। ওই ঘরের ভিতর খাবারের অভাব ছিল, ওই ঘরের ভিতর কাপড়ের অভাব ছিল, কিন্তু মোহাব্বতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের রাজশাহী বিভাগের ভিতরে গুইরা গুইরা দেখেন ভাই, প্রতিটা ঘরের ভিতর খাউনের অভাব নাই, কাপড়ের অভাব নাই, অথচ স্বামী স্ত্রীর ভিতর খালি গুতাগুতি। কথা বল না কে? আছে না নাই? কেন ভাই? ধীরে ধীরে আলোচনায় আসবে। কত বাজে ভাই? সময় দেখার সময় নেই। এই 12টা 12 চালায় যান একদম। এটা কোন কথা হইলো? চালায় যান। হ্যাঁ, এটা কোন কথা বলে ভাই? কই কেমন শুরু দেখছেন নি আমার যুবক ভাই? আলহামদুলিল্লাহ ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কি ভাই আরেকটা আলোচনা চলবে নাকি শেষ করে দেবো? সবাই রাজি? ওর বাবা আমার রাজশাহীবাসী কেন বুঝি না গো তারে আমি কত ভালোবাসি। রাত 12টার পরে কিন্তু ওয়াজ করতে চাই না, তারপরে আপনাদেরকে দিব। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা
এইবার স্বামীর হাতে হাত রাইখা কয় স্বামী গো চলেন যাই একটু রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেই। এইবারে স্বামী স্ত্রী দুজন মিলে আমার রহমতের নবীর দাওয়াত দেবার জন্য রওনা হয়েছে রে ভাই। রাস্তার মাঝে যায় আলী কয় হে বিবি রে তুমি নবীরে দাওয়াত দিতে চাও কিন্তু আমার কিন্তু সাহসে কুলাই না, কারণ আমার ঘরে খাউন নাই। কি নাই? আমার ঘরে খাউন নাই। ও ফাতিমা রে আমার ঘরের ভিতর খাউন নাই, কেমনে তুমি দাওয়াত দিতে চাও? ফাতিমা কয় স্বামী গো চিন্তা করবেন না, চিন্তা করবেন না, রিজিকের মালিক কে? জোরে কোন আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হলেন রিজিকের মালিক। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় স্বামী গো আপনি কোনো চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। এইবার ফাতিমা স্বামীর হাত ধইরা বাবার কাছে যাইয়া এইবার দাঁড়ায়া সালাম দিছে রে আমার রাজশাহী বাসীরা। আমার নবী ফাতিমার দিকে আলীর দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা কয় আলী রে কি বলতে চাও? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি বলবো নবী? আজকে বলতে চাই খাতুনে জান্নাত মা ফাতিমা আপনাকে দাওয়াত দিতে চায়। আমার নবী কয় ফাতিমা রে কি বলতে চাও? ফাতিমা কয় আব্বা জান আমার স্বামীকে নিয়ে আসছি তোমার দাওয়াত দিতে। আল্লাহু আকবার কোন। ফাতিমা এবার স্বামীর হাত ধরে একটা চিমটি দিয়ে বলতেছে তুমি দাও। কি করো? তুমি দাওয়াত দাও। আলীও তো কম না, আলীর কি বুদ্ধি কম ছিল না বেশি ছিল? জোরে কোন। যার ব্যাপারে আমার নবী সার্টিফিকেট দিছে, আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমার নবী বলছে আমি হলাম ইলমের শহর, সেই শহরের মেইন দরজা আমার আলী। পৃথিবীর প্রতিটা আলেমে হাদিস জানে, কেউ উল্টাইতে পারবে না। বন্ধুরা রে আমার আলীও এইবার স্ত্রীর হাতে ছোট্ট করে একটা চিমটি দিয়া কয় না 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 তুমি দাও। কি করো? তুমি দাও। আরে বিবি কয় স্বামী গো আপনি দাওয়াত দেন। স্বামী কয় বিবি রে তুমি দাওয়াত দাও। এইবার আমার নবী কয় আলী রে তুমি বলো কি হয়েছে? বলে হুজুর আপনাকে ফাতিমা দাওয়াত দিতে যায়, আগামীকাল জোহরের নামাজের পরে আপনি যাবেন আমার বাড়িতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আলী রে ও আলী রে তোমার বাড়িতে দাওয়াতে যাব, আমি নবী একা যেতে পারবো না, আমার সাহাবীদেরকে নিয়ে আমার কাফেলা সহ সবাই যাবে। আল্লাহু আকবার কোন। বেজাল কি বাড়ছে না কমছে? জোরে কোন একসাথে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? এবার আলী কইলোটা কি? আলী এইবার ফাতিমারে টান দিয়া কয় কানে কানে কয় কি হলো এখন কি করবে? ফাতিমা কানে কানে কয় স্বামী গো চিন্তা করেন না, ধৈর্য ধরেন। কি ধরেন? ধৈর্য ধরে কোন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কোন। ফাতিমা কয় স্বামী গো ও স্বামী গো চিন্তা করবেন না, ধৈর্য ধারণ করেন। এইবার বাবার কাছ থেকে বিদায় নিয়ে দুইজন যখন রাস্তায় বের হয়েছে গো আলী কয় বিবির ঘটনা তো ঘইটা গেছে, দাওয়াত দিতে চাইলা শুধু রাহমাতাল লিল আলামিন নবী রে, নবী
নিয়ে আসবো আমার বাড়িতে, একজনের খাউন নাই, শত শত মানুষের খাউন দিবা কোথা থেকে? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আলী কয় কেমনে কথা বললা? এইবারে ফাতিমা কয় স্বামী গো, আমার বাপ তো কোনো সাধারণ বাবা না, যিনি হলেন রহমতের নবী। ও আমার চিন্তা করবেন না, আমার বাপ তো ভালো কইরাই জানে আমার মেয়েরে কেমন করে বিয়া দিছি। কথা বল, আমার বাবা ভালো কইরাই জানে ফাতিমারে কেমন করে বিয়া দিছি। আমার বাবা যদি শত শত কাফেলা নিয়ে আমার বাড়িতে আসে, কোনো দুঃখ নাই। ও স্বামী গো, চলেন যাই, বাড়িতে যাই। এইবার কালকে একটা ঘটনা ঘটবে, কাল দুপুরে জহরের নামাজের পরে আমার রহমাতাল লিল আলামিন নবী আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাস্তায় বের হইছে রে ভাই আমার রাজশাহীবাসীরা রে, রাস্তায় বের হইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকাইয়া হযরতে আলী কয় বিবি রে, তুমি বাড়িতে যাও, আমি একটু মদিনার বাজারে ঘুইরা ঘুইরা দেখি কাজ পাই নাকি, যদি কাজ পাই কিছু খেজুর নিয়ে আসলে তারপর কালকে কাজে লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আলী মদিনার গলি গলিতে কাজের তালাশ করে রে ভাই, কাজ পাই না, সন্ধ্যা হয়ে যায়, কাজ পাই না। সন্ধ্যা যখন গুনিয়া গেছে তারপরেও কাজ হয় না। এইবার আলী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া মনের দুঃখে রওনা দিছে বাড়ির দিকে রে ভাই। এইবার যখন বাড়িতে আইছে খালি হাতে, বিবির দিকে তাকায়া কয় ফাতিমা রে, মদিনার গলি গলিতে ঘুরলাম, একটা কাজও পাইলাম না। এইবার ফাতিমা স্বামীর হাত ধরিয়া ঘরের ভিতরে নিয়ে রে ভাই মুখের ঘামগুলো মুইসা দেয়, শরীরের ঘামগুলো মুইসা দিয়া এইবার ঘরের ভিতরে নিয়ে বাতাসে কইরা কয় স্বামী গো, আপনি চিন্তা করবেন না, কাজ না হইল তাতে কোনো দুঃখ নাই, আপনি বাড়িতে আসছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনি অনেক চিন্তিত হয়েছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি তারপরেও যে আমার কাছে ফিরে আইছেন, ও স্বামী গো, আপনি একটু আরাম করেন, আমি আপনার মাথায় হাত বুলাইয়া দিই। আমাদের বিবিরা হলে মনে হয় এর চাইতে বেশি আদর করবে। আমাদের বিবি হইলে কত মর্দা কাজ পাই নাই, আবার খালি হাতে বাড়িতেছে। কথা কোন ঠিক কিনা? নাকি আপনাদের এলাকার কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে শিক্ষাও নিতে হবে। এইবার ফাতিমা স্বামীর মাথায় হাত বুলায়া আদর কইরা দেয় রে ভাই। রাত্রি বেলায় আর ঘুম নাই, রাত্রিতে কোনো ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। দুইজন একজন আর একজনের সাথে কথা বলে, আগামীকাল এতগুলো মেহমান আসবে, কি করা যায়, কি খাইতে দিব, কোনো কিছুই তো নাই। এইবার দুইজনের একজনের চোখে ঘুম নাই রে, আমার রাজশাহীবাসীরা রে। ফজরের নামাজের পরে খাতুনে জান্নাত মা ফাতিমা সাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় গো, মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় মালিক, ও মালিক, তোমার কাছে জানাই আমার রহমাতাল লিল আলামিন নবী আইব কাফেলা নিয়া রে আল্লাহ, তাদেরকে কি খাওন দিব
আমার ঘরের ভিতর তো কোনো কিছুই নাই, আল্লাহ গো যেইটা করলে ভালো হইব, যেইটা আমাদের জন্য মঙ্গল হইব সেইটাই তুমি দিও। আল্লাহু আকবার কম। আরে আমরা যখন বিপদে পড়ি রে আমার রাজশাহী বাসীরা রে, যখন বিপদ আসবে তখন কি করতে হইব ভালো করে শুনে নাও। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হইব, 2 নম্বরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাজশাহী বাসীরা রে, ফাতিমা যখন নামাজ পড়া মালিকের দরবারে চাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এবার ফাতিমার দিকে তাকাইয়া আলী কয় বিবি রে অনুমতি দাও, আমি একটু বাইরে যাই দেখি কোনো কিছু পাই নাকি। এইবার ফাতিমা কয় স্বামী গো আমারে চাইরাই আপনি যাইতে চান হবে না, আপনাকে যাইতে দেব না, কারণ আমার রহমাতুল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া। ও স্বামী গো এই মুহূর্তে বাইরে যাবেন না। ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে উঠা যায়া কূপের ভিতর থেকে পানি তুলতাছে, মাথার ভিতর টেনশন আছে না নাই? জোরে কোন। ফাতিমা যখন কূপের মধ্য থেকে পানি তোলে, ফাতিমার মাথার ভিতরে চিন্তায় আল্লাহ আমার বাবা আইব কাফেলা নিয়া গো, তাদেরকে আমি কি দেব? এই চিন্তায় চিন্তায় খাতুনে জান্নাত মা ফাতিমা কূপের ভিতর দিকে যখন পানি তোলে রে ভাই, কূপের রশি দিয়া যখন টানতে টানতে হাতটা কাইটে গেছে, ফাতিমা খবর রাখে নাই। ফাতিমার শরীরের রক্ত ঝরে রে ভাই, রশিটা রক্তে লাল হয়ে গেছে রে ভাই। ফাতিমার হাতটা বাইটা রক্ত বের হয়ে খাতুনে জান্নাত মা ফাতিমার স্মরণ নাই, কারণ রহমাতুল লিল আলামিন নবী আইতাছে। এই চিন্তায় ফাতিমার ওই দিকে লক্ষ্য করে নাই, দূরে থেকে আলী লক্ষ্য কইরা দেখে গো ফাতিমার হাত কাইটা রক্ত বের হয়। এইবার আলী যায়া কই ফাতিমা রে, ও ফাতিমা তোমার হাতে কাইটা রক্ত বের হয়েছে, খবর রাখো শুনি। ফাতিমা কয় স্বামী গো আমার হাতে কাটছে রক্ত বের হয়েছে, এই খবর তো আমার স্মরণ নাই, কারণ আমার রহমাতুল লিল আলামিন নবী আইতাছে কাফেলা নিয়া, তাদের জন্য অন্ন খাউন যদি না দিতে পারি গো, যদি 1 গিলাস করে পানি দিতে পারি তবুও তো আমি খুশি হতে পারবো, তবু আমার বাবা খুশি থাকবে, 1 গিলাস পানির ব্যবস্থা তো করতেই হইব। এই মহিলা ফাতিমা পানি তোলে রে, আলী কয় বিবি রে অনুমতি দিলে আমি পানিটা তুলবো, তুমি এখান থেকে সরো। এইবার ফাতিমা কয় স্বামী গো আপনার কষ্ট করতে হবে না, আপনি একটু আরাম করেন, আপনি কোনো চিন্তা করবেন না। পানি তুলিয়া এইবার একটা ডেক্সির ভিতরে পানি দিয়া ফাতিমা পানি গরম করতেছে। আল্লাহু আকবার কোন। আরে ফাতিমা যখন পানি গরম করে রে রাজশাহী বাসীরা রে, এই ফাতিমা কেমন ফাতিমা জানেননি? এই ফাতিমা হলো দামি ফাতিমা। আল্লাহর রাসূল বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী রে। এ রাজশাহী বাসীরা শুধু মুসলমানদের নয়, ভালো করে শুনে নাও, তামাম পৃথিবীর যতগুলো নারী জান্নাতি হবে রে সবার সরদারিনী, শুধুমাত্র মানব দেহের জন্য নয়। ফাতিমা জিনদের ভিতর যেই মহিলা আছে তাদেরও সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই ফাতিমা যখন পানি গরম করে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কারণ রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। ফাতিমা কয় স্বামী গো আপনি একটু আসেন, এইখানে চুলায় একটা আগুন দিতে হইব,
বিসমিল্লাহ কয়া যখন আগুন জ্বালায়া দিছে গো, আগুন পর্যন্ত আমার মালিকের দরবারে দরখাস্ত জানাই। আল্লাহু আকবার কম। সেই পানি গরম করা হয়, পানি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাই। কারণ ফাতিমা 2 রাকাত নামাজে পড়িয়া চোখের পানি ছাইরা দিয়া চুলার সামনে আইসা গেছে রে ভাই। ভালো করে শুইনা নাও, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আলী বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুল্লাহু আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে আর রাআইতুল্লাহু আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারী। আমার নবী বলেছে সাহাবীরা রে, কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করলে তার দেহে কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং আমার রাসূল ভালো জানে, তবে যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন আর রাআইতুল্লাহু আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি ওয়া মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসিয়াম আল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা রে, দিনের ভিতর যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। সৌদিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ফাতিমা চুলাই যখন আগুন দিয়া জাল পারে রে, আমার রাজশাহী বাসীরা রে, চুলারের ভিতরে যখন লাকড়িগুলো দাহন করি জানেননি কেন করি? বলে কেন করো? ফাতিমা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো, যেই বাড়িতে অনুষ্ঠান করা হয় ওই বাড়ির চুলায় আগুন জ্বলে। কথা বল। যে বাড়ির ভিতরে অনুষ্ঠান করা হয় ওই বাড়ির ভিতরে চুলায় আগুন জ্বলে। স্বামী গো, আমার চুলায় যদি আগুন না জ্বলে গো, আমার রাহমাতাল লিল আলামিন নবী বাড়ির ভিতরে এসে যদি দেখে আগুন জ্বলে নাই, তাইলে কেমন দেখা যাইব? ও স্বামী গো, আমার চুলাইয়ের জন্য আমি আগুন জ্বালাইছি, পানিগুলো গরম করি। আমার রাহমাতাল লিল আলামিন নবী যেন আয়েশা দেখে এই বাড়ির চুলায় আগুন জ্বলছে। আল্লাহু আকবার কর। এইবার আমার নবী দুপুরে আইব রে, আমার রাজশাহী বাসীরা, আমার মাওলার নীলা খেলা বোঝা যায় না। আমার নবী নামাজের পরে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, এই কাফেলাদেরকে খবর দাও, সবাই মিলে আজকে আমরা দাওয়াতে যাব, আজকে আমরা দাওয়াতে যাব আলীর বাড়িতে। আল্লাহু আকবার কর। আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে যাইব রে। এই কথা যখন আমার নবী ঘোষণা কইরা দিছে রে ভাই, আলী আর ওই মজলিসের ভিতর দেরি করে না, নামাজের পরপরই খবরটা পাওয়ার পরে দৌড় মারছে, যাইয়া ফাতিমার কাছে কয়ে, ফাতিমা রে, আমার রাহমাতাল লিল আলামিন নবী আইতাছে। আল্লাহু আকবার কর। এইবার ফাতিমা
স্বামী গো, স্বামী গো, আমি আমার মালিকরে একটা সিজদা দিতে চাই। এই বইলা দৌড়ায় ঘরের ভিতরে যাই নামাজের মুসল্লা হাতে নিয়া গো নামাজে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। সবকিছু চাবো কার কাছে? রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ছে রে ভাই। মালিকের দরবারে দুইটা চোখের পানি সারিয়া দিয়া কান্দার কয়, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাকুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমান বানাইছে কে? ফাতিমা কান্দার কয়, আসমানের মালিক, ও মালিক গো, তুমি হইলা আমার রিজিক দাতা। আল্লাহু খায়রুর রাজিকিন, তুমি হইলা রিজিক দাতা। ও আসমানের মালিক, ও রিজিক ওয়ালা, আজকে আমার বাড়িতে মেহমান আইব, যেটাই আমার জন্য মঙ্গল, যেটা আমার জন্য মঙ্গল তুমি সেইটাই আমাকে নসিব কইরা দিও। এই বইলা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এ আমার মুরব্বী বাবারা, এইখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একটা আমল করছে রে ভাই, এমন একটা আমল করছে। আর আলী এমন একটা আমল ওই মজলিসের ভিতরে করছে। দুইজনের দুইটা আমল যদি বাড়ির ভিতরে নিতে পারো, সংসারের ভিতরে অভাব থাকবে না, তোমার সংসারের ভিতরে অভাব আসতে পারে না। তোমার চাউল যে কিনা হয়, এই চাউলের ভিতর বরকত আসবে। তোমার যে খাবারগুলো রান্না করা হয়, খাবারের ভিতর বরকত আসবে। তোমার চুলার ভিতর যখন আগুন দেওয়া হয়, একটা আমল করছে ফাতিমা, এই আমল যদি করতে পারো, আর যদি 10 জনের 5 জনের খাবার রেডি করো রে মা, ওইখানে যদি 3 জন মেহমান আসে, এই আমল করলে 3 জন মানুষ মেহমান আসলে তারা ওই 5 জনের খাবারের সাথে হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা মালিকের দরবারে চাইছে রে ভাই, মালিকের দরবার চাই। এমন সময় বাড়ির ভিতরে নবীর কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আলী দৌড়ায় আসে রে, আলী কয়, ও ফাতিমা, বাড়ির ভিতরে মেহমান ঢুইকা গেছে। আল্লাহু আকবার কোন। আলী তাকায়া দেখে রে ভাই, একজন নাই, 2 জন নয়, শত শত মানুষ আমার নবীর পিছনে পিছনে সিরিয়াল ধরে কাফেলায় আইছে রে ভাই। এইবার আমার নবী কয়, আলী রে, তোমার বাড়িতে মেহমানের অভাব নাই। আল্লাহু আকবার কোন। আলীর মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে। আলী দৌড়ায়া ফাতিমার কাছে কয়, ফাতিমারে কি করবা? আমার নবী কয়, আলী রে, মেহমানদারকে আগে বসতে দিতে দাও, আগে বসতে দাও, আগে বসতে দাও। আলী কয়, ফাতিমা রে, এতগুলো মানুষ কোথায় বসাইবা? এই মেহমানদেরকে কোন জায়গায় বসতে দিবা? ফাতিমা কয়, স্বামী গো, ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ও স্বামী গো, মেহমানদেরকে বসতে দিবেননি? বলে, হ্যাঁ বসতে তো দিতেই হবে, কিসে দেব, এমন কোনো ব্যবস্থা তো আমাদের ঘরে নাই। ফাতিমা কয়, স্বামী গো, আমি যেই যাই নামাজে মুসাল্লায় নামাজ পড়লাম গো, এই যে দেখেন খেজুরের পাটি দেখা যায়, এই খেজুরের পাটিটা নিয়ে আগে সমস্ত জনগণকে বসতে দিবেন। আল্লাহু আকবার কোন। এটা কি সম্ভব? জায়নামাজের পাটিতে কি এতগুলো মেহমান বসানো যাবে? জোরে কর। বন্ধুরা রে আমার, আমাদের বাড়ির ভিতর যদি
5 জন মেহমান আসে আর একটা জায়নামাজ দিয়ে যদি সবাই বসেন হবে? 5 জন মেহমান একজন আরেকজনের দিকে তাকা তাকা হাসবে, কথা কোন ঠিক কিনা? যারা বুঝি পাগল। এবার খাতুনে জান্নাত মা ফাতিমা জায়নামাজের মুসাল্লাটা কেমন দামি রে ভাই, ও রাজশাহী বাসীরা রে ভালো করে শুনা নাও। ফাতিমা কয়ে স্বামী গো, এই যে জায়নামাজ দিলাম সবাই রে বসতে দেন। এইবার আলী কই ফাতিমা রে এত করে পাগলামি করছো, মাইনা নিছি, এখনো পাগলামি করলে আর মানা সম্ভব? আলী কই ফাতিমা রে একজন নয় 2 জন নয়, শত শত মেহমান আমার বাড়িতে আইসা গেছে রে, আর তুমি একটা জায়নামাজের মুসাল্লা দিয়ে দিতেছো, কয়জন বসবে? ফাতিমা কয় স্বামী গো, এই জায়নামাজের মুসাল্লা আমার বাবার হাতে দিবে না, আমার বাপটার বইলা দিবেন। আমি খাতুনে জান্নাতে মা ফাতিমা এই জায়নামাজটা পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার কয়। আলী যাইয়া আমার নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুসল্লিদেরকে বসতে দিবনি। আমার নবী কয় আলী রে এটা কি নিয়ে আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাতুনে জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু আনহার জায়নামাজের পাটি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন শুনছে ফাতিমার জায়নামাজের পাটি রে, আমার নবী একটা মুস্কি হাসি দিছে, কারণ একটা ঘটনা এখন ঘইটা যাবে। আল্লাহু আকবার কোন। 12:30 বাজে গেছে ভাই। ইয়া আল্লাহ, কি কোন আর কালকের মাহফিলে যেতে দিবেন না? অনেক রাত তো হয়ে গেছে ভাই। কি ব্যাপার, আপনারা কি সবাই আমার বিপক্ষের লোক নাকি? আমি যদি জানতাম আপনারা আমার এত রাত্রে তুলে দিবেন তাহলে তো আমি একটু ঘুমাইতে পারতাম, সেটাও তো আপনারা আমার দেন নাই। তাহলে আমি এমনিতেও মাহফিল থেকে আমি সরাসরি এদিকে চলে আসছি। ঘুম তো এই মাসের ভিতর 2 মাসের ভিতর আমার ঘুম নাই। দেখেন চোখের দিকে তাকায় দেখেন, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে মনে হয় হুজুর ঘুমাইছে, দেখেন আমার চোখের দিকে তাকাতে দেখেন ঘুম নাই। গাড়ির ভিতরে হঠাৎ একটু জিমানি ভাব আসে, কিন্তু জিমানিতে আর ঘুম আসে না। ওইটা কি ঘুম হয়? এই ড্রাইভারের সাথে কথা বলতে হয়, তাছাড়া আবার যদি দুর্ঘটনা ঘটা ফেলায়, হ্যাঁ আবার তারপরেও মনে মানে না, আবার নিজেও টাইপ করি। এই যে আমার এই যে ভাই গেছিল দেখছে, আমি নিজে টাইপ করে আসছি, তাই না ভাই? আমি নিজে টাইপ করে আসছি আপনাদের এখানে। তা আল্লাহু আকবার কোন। যেহেতু আপনারা সবাই চাচ্ছেন, আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইখান থেকে আমল নিয়ে বাড়িতে যেতে হবে। যাদের সংসারের ভিতর অভাব আছে রে ভাই, আমি তোমাদেরকে জানাই দিতে চাই, এই আমল যদি বাড়িতে করতে পারো তোমার সংসারে অভাব থাকবে না। এই আমল যদি তোমার বাড়িতে লাগাইতে পারো তোমার বাড়ির ভিতর অশান্তি আসবে না, তোমার বাড়িতে আমার আল্লাহ শান্তি দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জায়নামাজের পাটিতে সবাইরে বসতে দিবনি। এইবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় হাসে, দেখ কি কয় আলী। একজন আরেকজনের দিকে তাকায় তাকায় কয় দেখ আলী জায়নামাজের পাটি নিয়ে এসে আমারে বসতে দিব। কয়জন বসবে রে? মানুষ কি একজন? হ্যাঁ, শত শত মানুষকে যদি একটা জায়নামাজের পাটি দেয় বসতে, তাহলে কি হইব? কথা আপনারা বুঝেন নাই? বুঝতেছেন না? বন্ধুরা রে আমার, এইবারে জায়নামাজের পাটির দিকে তাকাইয়া একজন আর একজনের দিকে তাকায় হাসে। ব্যাপারে কি দেখছো শুনি? শত শত মানুষকে এই জায়নামাজের পাটিতে বসতে কয়, তাই কি সম্ভব? আগে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বুঝে আসে না। আলী একটা জায়নামাজের পাটি নিয়ে আইছে সবাইকে বসতে দিতে কয়, আমার নবী কয়
আলী কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আইছেন যেহেতু মেহমানের সাথে নিয়া আপনি নবী যদি বসার অনুমতি দেন তবেই বসতে দেব তাছাড়া হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আলী একটা প্যাস মাইরা দিছে রে ভাই ভালো করে শুইনা নাও কেন মারছে এই জন্য তো আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী আলী আমার নবীর কাছ থেকে অনুমতি নিতে চাই এজন্যই আমার নবীর জবান দিয়া যদি একবার কয় সবাই বসতে দাও তাইলে সবাই বসতে পারবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আলীকে আমার নবী কয় ও আলী রে এই দিকে আসো আলীর কানে কানে আমার নবী একটা এসএম পড়ায়া দেয় আলীর কানে কানে আমার নবী একটা এসএম শিখাইয়া দেয় এই এসএমটা কি এমন দোয়া ভালো করে শুইনা নিতে হইব আমার নবী কয় আলী রে এই এসএমটা পইরা পাটিটা একটা জাকি মাইরা দিবা এইবার আলী যখন আমার নবীর কথা শুনতে পাচ্ছে এসএমটা শুই না আলী মনে মনে এসএম পাঠ কইরা রে এই দোয়াটা পাঠ করা যখন পাটির উপরে মারছে একটা জাকি আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না এই পাটি এক হাত নয় দুই হাত নয় 40 হাত লম্বা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নবী কি এমন এসএম পড়ায়া দিছে রে ভাই আলী যখন জাকি মাইরা দিছে রে একটা জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে সাহাবীরা তাকায় দেখে কি ব্যাপার কারণটা কি এই খেলা খেলতেছে কে আল্লাহ জোরে কোন কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়া কেহ গোরে উজিরপুরের গায় কথা ঠিক কিনা তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়া কেহ গোরে সর্বদাই নদীর কুল ভাঙ্গো ও কুল করাও কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার আলী যখন একটা জাকিতে 40 হাত লম্বা বানাইছে রে ভাই সাহাবীরা তাকায় তাকায় দেখে আর চোখের পানি বালাইয়া কান্দে রে সাহাবীরা একজন আর একজনের কানে কানে কয় কারণ জানো শুনি রে আমার রহমাতাল লিল আলামিন নবী ওই পাটিতে হাত লাগায়া দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় আলী রে ও আলী সেই এসএমটা পড়ছো রে আমার ওই এসএমটা পইরা আরেকটা জাকি মাইরা দাও আরেকটা জাকি মাইরা দিছে রে এইবার আর 40 হাত নাই 80 হাত লম্বা হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরেকটা জাকি মাইরা
120 হাত লম্বা হইছে রে। আমার নবী কয় আলী রে, আলী রে, আলী রে, আর জাকি দিও না, যতগুলো জাকি দিছ আলহামদুলিল্লাহ, আর একটা জাকি মারা যাইব না, আর একটাও জাকি দিতে পারবা না। ও আলী, আর একটা জাকি দিলে কিন্তু কি হইব জানোনি? বলে হুজুর কি হইব? এইবার সাহাবীদেরকে আমার নবী কয় সাহাবীরা রে তোমরা আগে বইসা যাও। সাহাবীরা যখন বইসা রে পাটি পুরা ভরে না, অনেকগুলো জায়গা খালি রয়ে গেছে। একে সাহাবী আর এক সাহাবীর কানে কানে কয় ব্যাপার কি বুঝে আসে না, এত বড় পাটি কেমনে হইলো? ছোট্ট একটা যাই নামাজের মুসাল্লা। এইবারে আলীর দিকে তাকাইয়া সব সাহাবীরা কয় আলী রে ছোট্ট একটা পাটি দেখিলাম, এত বড় কেমনে হইল? আলী কয় এইটাই আমি জানি না রে, এটাই আমার রহমত লিল আলামিন নবীর খাতিরে আমার আল্লাহ বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে ভরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে ভরাইবে কাফন। তারা আবার দিবে দাফন মিশে মায়ার ভাবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সাহাবীরা যখন সবাই বইছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বসলাম তো আমরা সবাই সুন্দর একটা পরিবেশে, খাউন দিবেননি? দুপুরে ক্ষুধা লাগে না? অনেক অনেক মুসল্লি দেখবেন দাওয়াতে গেলে দুপুরে যদি কয় মিলাদ আছে, মিলাদ আছে, মিলাদের পরে অনেক মুসল্লি কয় তাড়াতাড়ি করো ক্ষুধা লাগছে, আছে না নাই? জোরে কোন? এইবারে পেটের ক্ষুধা তো সহ্য হয় না রে ভাই, সবার পেটে ক্ষুধা রয়ে গেছে। আমার রাজশাহী বাসীরা রে, ফাতিমার জাইনামাজের মুসাল্লায় কি এমন এসএম পাঠ করছে রে ভাই, আলোচনাটা শুই না যাও। এইবারে আমার নবী কয় আলী রে মুসল্লিদেরকে খাইতে দিতে হইব, আমার সাহাবাও কি রান্না করছো? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি নবী যদি দেন তবেই ভালো হইতো। আমার নবী কয় আলী রে কি রান্না হয়েছে? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই বিষয় খাতুনে জান্নাত মা ফাতিমাই ভালো জানে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি আসো, কি
রান্না করছো? ফাতিমা দৌড়ায় আসছে রে ভাই। ফাতিমা কয় আব্বা যান, আমি যা রান্না করছি ডেকচির ভিতরেই রয়ে গেছে। আল্লাহু আকবার কোন। ভাই অনেক রাত হয়ে গেছে ভাই, প্রায় এখন ঘড়ির কাটা হ্যাঁ এটা শেষ করতে ভাই অনেক সময় লাগবে। না এটা কি সম্ভব বাবাজি? কোন তো 1টা বাজে গেল হয়ে যায়, মনোজাত করবেন না? তাই আলহামদুলিল্লাহ কোন সবাই রাজি আছেন নি? এই আমলটা বাড়িতে করবেন সবাই রাজি? এটা জিকির করেন আর ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। লা ইলাহা, আসেন আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে, সামনের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সামনের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফাতিমা কয় আব্বা ও বাবা গো, খাউন তো ডেকচির ভিতরে চুলার উপরে রাইখা দিছি। আমার নবী কয় ফাতিমা রে, কি খাউন রানছো তাড়াতাড়ি একটু বাইরে করো। এইবার ফাতিমা বাবার অনুমতি পাইয়া রে, আমার রাজশাহী বাসীরা ফাতিমা গরম পানির ভিতরে যখন হাত ঢুকাইয়া দিছে গো, পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতিমারে দইরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমার পাগলামি আমার বুঝে আসে না। আমার নবী কয় আলী রে, ফাতিমা কি পাগলামি করেছে? আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতিমা এতক্ষণ পাগলামি করছে মাইনা নিছি, কিন্তু এই মুহূর্তে যে ওই খাবারের ডেকচির ভিতরে হাত ঢুকাইয়া দিছে, হে নবী গো এই ডেকচির ভিতরে পানি গরম ফুটান্ত পানির ভিতরে হাত ঢুকাইয়া দিছে, হাতটা তো পুইরা যাইব। আমার নবী কই ফাতিমা রে, ডেকচির ভিতরে হাত ঢুকাইছো নি, তুমি আমল করছো নি, এসএমটা করছো নি? ফাতিমা কয় আব্বা জান, যে আমল আমার স্বামীর দিছেন গো বাবা, ওই আমলটাই আমি এখানেও করছি। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা এইবার তুমি খাওনটা বাইর করে দেখো কি খাওন আছে। ফাতিমা হাত বাইর কইরা টান দিয়া দেখে গো, আমার আল্লাহ জিবরাইলকে কয় জিবরাইল, আমার রাহমাতাল্লিল আলামিন নবী আইছে রে, শত শত কাফেলা নিয়ে আইছে গো, তাদের মুখে খাউন দিতে হইব, তাদের মুখে খাউন দিতে হইব। ও জিবরাইল ফাতিমা
যা জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দে। আল্লাহু আকবার কর। জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দিবা। ও জিবরাইল রে, ভুনা ভুনা গোশত দিবা, ওই ডেক্সির ভিতরে রুটি দিবা। এইবারে ফাতিমা যখন হাত বাইর করেছে গো, ভুনা ভুনা গোশত আর রুটি বের হয়েছে রে ভাই। এই দৃশ্য দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আলী কান্দে আর কয়, আল্লাহ ও মালিক, তোমার নীলা কালা বোঝা যায় না, গরম পানি তুমি খাবারে পরিণত করো না রে আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। এইবারে আমার নবী কয়, আলী রে, সবাই রে তাড়াতাড়ি খাউন দিয়া দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমি যদি প্লেটটা পৌঁছায়া দেই, আপনি যদি খাবার দেন, তবেই মনে হয় বেশি ভালো হয়। আল্লাহু আকবার কোন। আলী ছিল দুর্দান্ত চালাক। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এ আলীর ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা। আলী এমন জ্ঞানী রে ভাই, এমন জ্ঞানী। আলী তার কথা হাদিসের ভিতর উল্লেখ করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে, 80,000 মুসল্লি নিয়া আমাকে পাদ্রী বলে, ও নবীর সাহাবী, 4টা প্রশ্নের উত্তর দিলে 80,000 মানুষ কালেমা পড়বে। আমি বলছিলাম 4টা প্রশ্নের কি কি? বলে, 1 নম্বরে এই পৃথিবীতে এমন একটা জায়গায় আছে যেই জায়গাটায় সূর্যের আলো পড়ে নাই। 2 নম্বরে এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে রে, যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। 3 নম্বরে এই দুনিয়াতে এমন একটা কবর ছিল রে, কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বরে এই পৃথিবীতে এমন 2টা ভাই একই সাথে জন্ম নিছে, যারে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একই সাথে জন্ম নিছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড়, আর এক ভাই 100 বছরের ছোট। এটা আবার কোথায় আছে ভালো করে শুনে নাও, কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর আছে। আল্লাহু আকবার কোন। এইবার আলীর দিকে আসতেছে ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সামনে দাঁড়াইছে নবীর কাছে যাওয়ার জন্য। ওমরের বুক ভরা ব্যথা নিয়া রে ভাই 2টা চোখের পানি ছাইরা দিয়া যখন যায়, আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই উমর, কারণটা কি? তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর বলে, ভাই আলী রে, 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে 80,000 মানুষ পাবো, তারা কালেমা পড়বো রে, দেরি করা যাইব না, নবীর দরবারে যাই। এবার আলী কয়, ভাই রে ভাই, কি এমন প্রশ্ন যে উত্তর তুমি দিতে পারো নাই? বলে, তুমিও পারবে না। বলে, একটাবার শুনতে চাই। কি এমন প্রশ্ন? বলে, তোমার কাছে বইলা কোনো লাভ নাই। বলে, না, একটু শুনতে চাই। আল্লাহু আকবার কোন। ওমরে কয়, ভাই আলী রে, পাদ্রী আমারে প্রশ্ন করছে, এই পৃথিবীতে ও ভাই এমন একটা কবর আছে গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। পারলে উত্তর দাও, তুমি যে শুনতে চাইতে চাও, উত্তর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই উমর রে, এই প্রশ্নের উত্তর তো একদম সহজ। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন? জোরে কোন। আলীর কাছে সহজ রে ভাই। উমর কয়, কি ব্যাপার? যেই প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, আলীর কাছে সেই প্রশ্নের উত্তর সহজে। কারণটা কি? কারণ আছে না নাই? আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। এই জন্য আলী ক্ষমতায় আছে উত্তর দেওয়ার। আল্লাহু আকবার কয়। আলী কয়, ভাই উমর রে, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো,
একটা কবর ছিল, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল সেটাও ছিল তাজা। বলে সেইটা আবার কোনটা? এইবার আলী কান্দার কয় ভাই জানো নি আমার নবী বলছে এই দুনিয়াতে এমন একজন নবী ছিল গো, যেই নবীটা মহল্লাবাসীরা সাইরা নদী পার হইতে যাইয়া জাহাজের উপরে উঠছিলেন। ওই জাহাজের ভিতরে যতগুলো নাবিক ছিল, যতগুলো যাত্রী ছিল, জাহাজটা মাঝখানে নদীর মাঝখানে যায় বন্ধ হওয়ার কারণে ওই জাহাজের নাবিকেরা বাঁচার মতো ছিল না। সব নাবিকেরা কান্দার কয় ও নবী গো, আপনার মতো একজন নবী জাহাজের ভিতর থাকাকালীন জাহাজটা কেন নষ্ট হইল বুঝে আসে না। কারণ আমাদের জাহাজ তো কোনোদিন নষ্ট হয় নাই, আজকে নদীর মাঝখানে জাহাজটা নষ্ট হয়েছে। ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়িঘর দেখা যায় না। এত দূরে আমরা আটকে গেছি, এই মানুষগুলো বুঝি বাজবে না। এইবার জাহাজের নাবিকেরা কয় নবী গো, নবী গো, নবী গো, কারণটা কি একটু জানতে চাই। নবী এইবার কালেকশন লাগাইছে মাবুদের দরবারে। আমার আল্লাহ কয় জিবরাইল নবীরে জানায়া দাও এই জাহাজ আর চলবে না, চলবে না। এই জাহাজ যদি চালাইতে হয় একটা মানুষকে জাহাজের মধ্য দিকে নদীর ভিতরে ফেলে দিতে হইব, তাছাড়া এই জাহাজ চলবে না। এইবার নবী কয় জাহাজের নাবিকেরা গো, একটা মানুষকে যদি জাহাজ থেকে ফেলে দিতে পারো তবেই জাহাজ চলবে, নইলে চলবে না। জাহাজের নাবিকেরা মানুষ তালাশ করে কারে ফালাইব। যার একটা সন্তান আছে তার তো বলা যায় না, যার দুইটা আছে তারাও বলতে সাহস পায় না। ঘুইরা ঘুইরা দেখে একটা মহিলা রয়ে গেছে গো, যার একটা নয় দুইটা নয় 7টা সন্তান জাহাজের ভিতর রয়ে গেছে। তাহলে কার সন্তান যাবে? যার 7টা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার একটা আছে তার কাছে কি চাওয়া যাবে? জোরে কোন। এইবার জাহাজের নাবিকেরা কয় মা গো, মা তোমার 7টা সন্তান রয়ে গেছে রে মা। তাকায় দেখো সবগুলো মানুষের ঠোঁটগুলো শুকায় গেছে, পেটে খাউন নাই। ও মা, একটা সন্তান রে যদি তুমি নদীর ভিতরে ফালাইয়া দিতে পারো রে মা, সবাই বেঁচে যাবে। মা গো, তোমার একটা সন্তান রে ছেড়ে দাও। আরে মায়ের মন কেমন রে ভাই, এ আমার রাজশাহী বাসীরা রে ভালো কইরা শুইনা রে, জনম দুখুনি মা একটা নয় দুইটা নয় 7টা সন্তান রে একটা ঘরের ভিতরে জায়গা দিছে। কতক্ষণ? আরে মার যদি 7টা ছেলে হয়, 7টা ছেলের একটা ঘরের ভিতর মা জায়গা দিছে রে ভাই। এই 7টা ছেলে যখন বড় হয়েছে, একটা অফিসার, একটা ইঞ্জিনিয়ার, এক এক ধরনের চাকরি করে, রাজশাহী বিভাগের ভিতরেই থাকে। কেউ বা ঢাকাতে থাকে, কেউ বা আমেরিকায় থাকে, কেউ বা রাজশাহী শহরের ভিতর 4তলা 5তলা বিল্ডিং করে। আরে একটা ছেলে এক ধরনের ঘর করছে রে ভাই, একটা ছেলে এক রকমের বিল্ডিং করে, একটা রুমের ভিতরে ঘুমায়, কিন্তু জনম দুখুনি মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কে? আরে 7টা ছেলের মা যদি একটা ঘরের ভিতরে জায়গা দিতে পারে রে ভাই, আর 7টা ভাই 7টা বিল্ডিং দিয়া একটা মায়ের একটা রুম দিতে পারে না, এমন ওয়াসাত কুসাত ছেলে আছে না নাই? কথা কন। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ও মা, আমার আল্লাহ বলতে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। এটা কে বলছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল বন্ধুরা রে, আমার মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, এইবারে নবী কয় আল্লাহ কে হই না রাজি হয় না। আল্লাহ কয় একটা লটারি কাটো। লটারি যখন কাটা হয় রে ভাই, কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। উঠাইছে কে? সিদ্ধান্ত দিছে কে? ফয়সালা দিছে কে? আল্লাহ যখন উঠায়া দিছে, নবী কয় ও জাহাজের নাবিকেরা রে, কারো নামতে হইব না,
আমার নামটা উঠায় দিছে স্বয়ং আমার আল্লাহ, এই সিদ্ধান্ত করছে আমার আল্লাহ, এই ফয়সালা দিছে আমার আল্লাহ, কারো নামতে হইব না। একজন যুবক দ্বারা কয় হুজুর আগে যদি জানতাম আপনার নাম উঠবে তাইলে তো লটারি কাটতে দিতাম না, আপনার নামতে হবে না, আমি নামবো। এইবার নবী কয় না না না, এই সিদ্ধান্ত আমি দেই নাই, এই সিদ্ধান্ত দিছে আমার আল্লাহ। এইবার নবী যখন নামছে রে ভাই, আমার রাজশাহী বাসীরা রে ভালো করে শুনা যাও, ওই জাহাজের মধ্যে থেকে লাভ দেওয়া মাত্র একটা মাছে এসে নবীরে খায়, দূরে থেকে আর একটা মাছ এসে ওই মাছ রে খায়। এইবার ওই নবীটাকে মাছ যখন বমি করেছিল, ভালো করে শুনা নেব, ওই নবী বিপদে পইরা একটা দোয়া পড়ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদে পইরা সেই নবী আদায় করছিল, পড়ার কারণে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন, কোন কিতাবে আসছে 40 দিন, কোন কিতাবে আসছে 41 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। মাছের পেটে ইউনুস নবী থাকছে রে ভাই। আমার জগৎবাসীরা রে, ওই মাছের পেটে জীবিত রাখছে কে? মাছের পেটের দিকে পারি হয়ে ইউনুস নবী নদীর কিনারায় যাই, আরে ভাই লাউ গাছের নিচে দাঁড়াইয়া ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়েছিল। শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কয় জিবরাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগেছে, এই নামাজটা আমার কাছে এত ভালো লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইটাকে বুঝাইছে, মাছটাকে বুঝাইছে কবর। এই মাছটা ছিল তাজা, ওই ভিতরে যে মানুষ ছিল মানুষটাও ছিল তাজা। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? বলা হয় এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, সেই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, খাওন যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ভাই, ও ভাই এই প্রশ্নটা তো আরো উত্তর সহজ। সুবহানাল্লাহ কোন? এবার আলী কয় ভাই রে ভাই জাননি, এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, যে জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, দুনিয়ার কোনো খাওন যায় না, অথচ আসামি তাজা থাকে। রাত্রি 1টা পার হয়ে গেল। না না বাবাজি দেখেন, এখান থেকে একটা আমল নিয়ে যান। মাত্র 2টা গুনাহ। কয়টা গুনাহ? মাত্র 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না, যত তওবা করেন কাজ হবে না। আপনি নামাজ পড়েন নাই ঠিক মতো, নামাজ ঠিক মতো পড়েন নাই, মাহে রমজান মাস আসতেছে, রোজাও ঠিক মতো রাখেন নাই। অনেক মানুষ কিন্তু এই রোজার দিনে আবার ঠাট্টাও করে, আছে না নাই? রোজা তো রাখেন আবার ঠাট্টা করে। ভালো করে শুনে নেন, রোজা রাখেন আবার ঠাট্টা করে। কয় হুজুর রোজায় একটা না যদি 6 মাস থাকে তাতেও কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস যদি জায়েজ থাকতো। বললাম কি জিনিস? খালি বিড়ি খাওয়া না, চাপাই চাপাই মারা দরকার। সেরকম কথা ঠিক কিনা? তাহলে এই যে আমাদের ভিতরে মাহে রমজান মাস আসতেছে, অনেকে রোজা রাখেন নাই, আপনি চিন্তা করতেছেন যে হয়তো আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। ভাই আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আপনার কোনো ভয় নাই। এখন এই মাহফিলের ভিতর আপনি বুঝতে পারছেন, আপনি তওবা করবেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। শুধু ভালোবাসা নয়, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
তাহলে আপনি যত গুনাহ করছেন, যত অন্যায় করছেন, যত পাপ করছেন, আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করবে। তবে দুইটা গুনাহ আল্লাহ কোনো দিনও মাফ করে না। সেই দুইটা গুনাহ কোনটা কোনটা ভালো করে শুনে নাও। দুইটা গুনাহ হলো, এক নম্বরে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করবে। বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বলবে, বান্দা আমি তোরে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? এবার বান্দার হক কোনটা? হক তো আমরা অনেকেই বুঝি না, মনে করেন না যে খালি বিড়ি খাওয়া হক। বান্দার হক কোনটা ভালো করে শুনে নেন। আপনার 5টা ছেলে হয়েছে বা 2টা ছেলে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, মেয়ের অংশ মেয়েকে না দিয়ে পুরোটাই ছেলের নামে লিখে দিলেন, হক নষ্ট করলেন। এটা কি হক নষ্ট করা যাবে? জোরে কোন। আপনার জমি যেই পরিমাণ আছে, আল কাটতে কাটতে আর একজনের জমির ভিতরে আধার ঢুকে গেছেন, এটা করা যাবে? হ্যাঁ, জোরে কোন না গা। তাহলে এই হকগুলো নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। তো যাই হোক, অনেক রাত পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। তবে যে আমলটা আমার ভাইজানরা অনেকেই মানে চিন্তা করতেছেন যে হুজুর আমলের তো শেষ নাই, তাই না বাবা? আমলের শেষ নাই, অনেক আমল। তবে যেই আমলটা নিয়ে আমি আলোচনা করতেছি, আমি কিন্তু একটা ধারার উপরেই আলোচনাটাই ছিলাম, নবীজির মহব্বত নিয়ে, নবীজি বরকতের নবী, রহমতের নবী, এটা নিয়ে। যেহেতু আমার পূর্বের যিনি বক্তা ছিলেন তিনি এই বিষয়ে আলোচনা করছে রহমতের নবীকে নিয়ে, আমি সেই রহমতের নবীকে নিয়েই আমি আলোচনাটা টান দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু আলোচনা করছি, বিষয়টা হলো নবী হলেন রহমতের নবী, তার প্রতিটা কাজে আল্লাহ বরকত দিছে। এর একটা কারণ হচ্ছে তিনি আমল করছে, যে আমলগুলো অন্য অন্য নবীদেরকে কিন্তু আল্লাহ তাআলা পাওয়ার দিছিল, মুজিজা দিছিল। আপনারা জানেন কিনা, প্রত্যেকটা নবীকে এক একটা নবীকে এক এক ধরনের মুজিজা দিছে। ঈসা নবীরে মুজিজা দিছিল আল্লাহ, মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ না? ঈসা নবীর আল্লাহ এই মুজিজা দিছিল, ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছে হাতের লাঠি দিয়া। হাতের লাঠি দিয়ে কি করছে? গাছের পাতা পারছে। আবার শয়তানরা যখন শয়তানের জাদু দিয়ে সাপ ছাড়িয়ে দিছে, তখন মুসা নবী হাতের লাঠি আল্লাহ সাপ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা ছিল। মুসা নবী চলে গেছে, মুজিজাও চলে গেছে। আমার নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিছে, সবগুলো মুজিজা এখন পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহ রাখে দিছে। যেরকম সুবহানাল্লাহ, খালি কাজে লাগাইতে পারলাম না আমরা। যদি আপনারা কাজে লাগান দেখবেন ইনশাল্লাহ পাওয়া যাবেন। এর ভিতরে হলে একটা হলো মুজিজা, সবচেয়ে দামি মুজিজা আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যত সমস্যায় পড়ি না কেন, যত বিপদেই পড়ি না কেন, আমরা সমস্যার সমাধান নেব কোরআন থেকে। কোন থেকে? জোরে কোন। কোরআন থেকে। কোরআনকে আমরা ভালোবাসি তো সবাই বাসেন? আচ্ছা ভাই, আমি আপনাদের মাঝে যে আলোচনা করলাম, নতুন এলাকা, আমি নতুন আসছি, আপনাদের কি কাউকে আমি কষ্ট দিয়েছি? আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজা? বাবাজি দেখেন, আবার ফজরের নামাজও পড়তে হবে, মানে এদিকে একটু লক্ষ্য করতে হবে। আমি সারা রাত বড় ওয়াজ করলাম, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লিদের চোখে অবশ্যই ঘুম এসে যাবে। ওই তো কাজ তো সবারই আছে। হ্যাঁ, এই যে ভাই জানা আমার ইমাম সাহেব ভাই সুন্দর একটা কথা বলছে, আপনি যে কোনো কাজ করেন না কেন, আলু তুলতে যাবেন, ওখানেও আপনাদের ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে। আপনি বাজার করবেন, সেটাও ইবাদত। আপনি নামাজ পড়বেন, সেটাও ইবাদত। আপনি ঘুমাবেন, সেটাও ইবাদত। আমি বলছিলাম না যে স্ত্রীকে মহব্বত করবেন, একটা কাজ আছে, ওই আমলটা করবেন, মানে ওইটা আর টাকা তো খরচ করা লাগতেছে না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আপনি স্ত্রী নিয়ে ঘুমালে ওই কাজটা করলে সেই পরিমাণ সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কাজগুলো খালি ইবাদতই ইবাদত। আমি যেগুলো কাজ করি না কেন, শুধু ইবাদত। যাও, অনেক আলোচনা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। এর ভিতরে হলো খাতুনে জান্নাত মা ফাতিমা বিপদের সময় নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। তাহলে বাবাজি আপনারা বলেন তো, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজ দিলা করুক, সবাইকে আমিন। আমার পর্দানিশী মা বোনেরা যারা আছেন তাদেরকেও আল্লাহ নামাজ দিলা বানাক, সবাইকে আমিন। তো যাই হোক, আমার কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসছে যে আমি বাইরের প্রোগ্রামগুলো আল্লাহর রহমতে ভালোভাবে করে আসছি। এরপরে আবার ঈদের পরে ইনশাল্লাহ আবার যাচ্ছি আমি বাইরে। দোয়া করবেন আমার জন্য কাজ করে। আর যেহেতু মাহফিলটা
আপনারা দান করেই ফেলেছেন। যদি এমনও কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই নাই, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই না, আমি কিন্তু নিজেও মুসাফির, আমি আর কিছু না হলে আপনাদেরকে নিয়ে এখন একটা মোনাজাত করবো। ইয়া আল্লাহ, তবারক ছাড়া এই লোকগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ কোন বুঝা পালাইছি, এরা তবারকের পাগল না, এরা কোরআনের পাগল। সরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। আপনারা যে কোরআনের পাগলের প্রমাণ হলো মোনাজাত পর্যন্ত আপনারা সে আছেন। যারা যারা থাকবে আল্লাহ উভয়কে কবুল করুক, সবাই কেন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই কেন আমিন। যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাই কেন আমিন। না জানি কার মা এই রাজশাহীর ভিতরে, না জানি কার বাবা কবরের ভিতর কান্দে, বেটা একটু দোয়া কর। তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না বাবা, একটু দোয়া কর। কবরের আযাব তারা কিন্তু সইতে পারে না, তো তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কেউ না কেউ কবরে আসেই, আবার আমরাও যাব। এই মাহফিলটা প্রতি বছর হয় 15 দেখছেন প্যান্ডেলের পাশেই কবরস্থান। এই আওয়াজটা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করুক, সবাই কেন আমি কবরবাসীদের জন্য দোয়া করব। আর এই মাহফিলের জন্য আপনারা সকলে যে যা পারেন শরীর থাকবেন, খুব দ্রুত গতিতে দিয়ে দেন। আবার এমনও মানুষ থাকে একবার ছাড়া দুইবার, এমনও মাহফিলে 4-5টা বক্তা থাকে